তুই আমার প্রভু ভিমানির প্রধান শত্রু। তোদেরকে না মারা পর্যন্ত আমার গুরু আজ্ঞা পালন অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি সবার আগে তোদেরকে মারবই। বলেছিলাম না, এই কালো দুনিয়ায় আমি সব থেকে শক্তিশালী। আমার কে স্পর্শ করার ক্ষমতাও তোর নেই। দেখাই যাক তবে কার ক্ষমতা বেশি, তোর না আমার ভোলানাথের। ভোলে দাদা, এই কালা তো নয় শেষ হলো, কিন্তু এবার আমরা উপরে উঠবো কি করে? সত্যি তো, এই নিচ থেকে আমরা ওপরে উঠবই বা কি করে? এই কালাকে ধরেই আমাদের ওপরে উঠতে হবে বকুল। কি বলছিস ভাই? কালা তো আর সিঁড়ি নয় যে তরতর করে উঠে যাব। কালা কেন সিঁড়ি হতে যাবে? কালার গায়ে ওই বড় বড় লোমগুলো হবে আমাদের দড়ি, আর ওর শরীর হবে আমাদের সিঁড়ি। চল, আর দেরি করিস না। কালার লোমগুলো কি শক্ত রে! আমরা অত জোরে টানছি তাও ছিঁড়ছে না। ভোলা রে, বাঁচা রে! দেখলি তো, লোমও ছিঁড়ে যায় ভাই। নে, এবার উঠে আয়। কিন্তু আমার ঘর যে খাদ হয়ে গেছে ভোলা, এবার আমি থাকবো কোথায়? চিন্তা করিস না শিবু, যা হয়েছিল তা হয়েছিল, সব ভিমানির জাদুর কারণে। এখন দেখ, আবার তোর ঘর আগের মতোই হয়ে গেছে। নে, এবার তোর দরজাটা ঠিক করে লাগিয়ে দিই, চল। সত্যি ভাই, তোর জন্যই আমার ঘরের দরজাটা আবার বসলো, নইলে এই দরজা ঠিক করা আমার পক্ষে অসাধ্য ছিল। ওই জন্যই তো বলি শিবু দাদা, আমাদের ভোলা দাদা যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় বাবা ভোলেনাথ। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।